আজ অবধি পৃথিবী থেকে বহু সুন্দর সুন্দর প্রাণী হারিয়ে গেছে অনেক পাখি, মাছ এবং উদ্ভিদ। খুব শিগগিরই পৃথিবী থেকে হারিয়ে যাবে আরো 6 ধরনের প্রাণী। বিলুপ্ত হওয়ার প্রাণীর তালিকায় সর্বপ্রথম আসে ডাইনোসরের নাম। সম্ভবত হারিয়ে যাওয়া প্রাণীর তালিকায় ডাইনোসরের মতো বিকল্প আর কোনো নাম সহজে মনে আসে না। কেবল ডাইনোসর নয়, গত 500 মিলিয়ন বছরে ডাইনোসরের মতো পৃথিবী থেকে অন্তত 4 প্রজাতির প্রাণী সম্পূর্ণ বিলুপ্ত ঘটেছে। এখানেই কেবল শেষ নয়, সম্পূর্ণ বিলুপ্তির পথে রয়েছে আরো 6 প্রজাতির প্রাণী। অতীতের বিভিন্ন প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ ছিল তাদের গণমৃত্যু। কিন্তু এই সময়ে প্রাণী বিলুপ্ত হওয়ার কারণ হচ্ছে ভৌগোলিক ও জলবায়ুগত কারণ। বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী আমরা আরো অনেক প্রাণী এই সময় হারিয়ে ফেলব। হারিয়ে যাওয়ার কারণগুলো আমাদেরই তৈরি। ন্যাশনাল সায়েন্স একাডেমি পত্রিকায় সম্প্রতি একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বিভিন্ন প্রজাতির বিলুপ্তির সংখ্যাকে জৈবিক বিসর্জন নামে উল্লেখ করা হয়েছে। মেক্সিকো ন্যাশনাল ইউনিভার্সিটি ও ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটির স্থলাঞ্চলে 27,000 মেরুদণ্ডী প্রাণীর উপর গবেষণা চালানো হয়েছে। মেরুদণ্ডী সব প্রাণীর সংখ্যা অর্ধেক কমে এসেছে এবং টিকে থাকা অর্ধেক মেরুদণ্ডী প্রাণীর বংশবিস্তার 32% হারে কমেছে। এই সঙ্গে তারা 177 স্তন্যপায়ী প্রাণী নিয়ে গবেষণা চালায়। সেখানে দেখা যায় নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় তাদের 1/3 হারিয়ে গেছে এবং দুটো প্রজাতির একটি বংশবিস্তারে মারাত্মক হারে কমেছে। কিছু কিছু স্তন্যপায়ী প্রাণী যারা 1 দশক 2 দশক আগে নিরাপদে ছিলেন এবং তারা বিপদাপন্ন, সম্প্রতি উদাহরণ হিসাবে বলা যেতে পারে 1993 সালের পর থেকে এ পর্যন্ত আফ্রিকান সিংহের সংখ্যা 43% কমেছে। আমরা যদি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশকে ধরে নিই, এর মধ্যে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়েছে বেশ কয়েকটি প্রাণী। এশিয়া মহাদেশে যে 3 রকমের গন্ডার এখনো দেখা যায়, সে ভারতীয় সুমাত্রান আর জাভাদেশীয় গন্ডারের 3টি প্রজাতি একসময় বহু প্রচলিত ছিল, মানুষের চোখে পড়তো এবং বিভিন্ন জঙ্গলে এদের দেখা যেত। সিলেট অঞ্চলে দেখা যেত ভারতীয় প্রজাতির এই গন্ডারটিকে। সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রামের গহীনে পাওয়া যেত অপেক্ষাকৃত ছোট আকারের সুমাত্রান এবং জাভাদেশীয় গন্ডার, কিন্তু সেটি এখন নেই। পার্বত্য চট্টগ্রাম আর ঢাকা বিভাগের উত্তরে বাস করত গৌড় বা বন্যগরু। গৃহপালিত গরুর এই পূর্বপুরুষরা আকার এবং আকৃতিতে বিশাল, প্রায় 6 ফুট উঁচু এবং তদনাপতি লম্বা। মাংসের লোভে মানুষের নির্বিচারে শিকারের কারণেই বিলুপ্ত হয়ে যায় বন্য গরু। খুব সম্ভবত বাংলাদেশের শেষ গরুটিকে শিকার করা হয় 1971 সালে। গবেষকদের তথ্য অনুযায়ী 1940-এর দশকে সুন্দরবন অঞ্চলে বন্য মহিষ দেখা যেত। কাদা পানিতে থাকতে এরা পছন্দ করত। শিকার আর গৃহপালিত পশু থেকে ছড়ানো মারাত্মক সব রোগের প্রাদুর্ভাবে এরা বিলুপ্ত হয়ে যায়। একসময় উত্তরবঙ্গ এবং ভাওয়াল মধুপুরের গড়ে ময়ূর দেখা যেত। নির্বিচারে শিকারের ফলে আজ সেটিও বিলুপ্ত। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এখানে দেখা যেত 13 থেকে 16 ফুট লম্বা কুমির। কুমিরগুলো কিন্তু সচরাচর মানুষকে আক্রমণ করতো না, কিন্তু মানুষ তা বুঝলে তো কিছুটা ভয়ে সেই সঙ্গে পড়ে। কুমিরের চামড়ার রমরমা ব্যবসার কারণে মানুষ এদের মেরে শেষ করে দিয়েছে। বাংলাদেশের জলায় এই কুমিরের শেষ বংশধর ছিল বাগেরহাটের খানজাহান আলীর পুকুরের প্রসিদ্ধ কুমিরগুলো। দেশের অন্যত্র 50-এর দশকের পর থেকে এদের আর দেখা পাওয়া যায় না। শুধু প্রাণী না, হারিয়ে গেছে 41 প্রজাতির পাখিও। বিভিন্ন দেশের 41 প্রজাতির পাখি প্রায় বিলুপ্তির পথে। এর মধ্যে রয়েছে কালো তিতির, জলা তিতির, কালো ময়ূর, লাল টোবন, পাহাড়ি নীলকণ্ঠ, মাছরাঙা ও পাকড়া, ধনেশ, কুতুম পেঁচা ইত্যাদি। শুধু পাখি বললেই হবে না, মাছও বিলুপ্তির পথে। একসময় দেশের নন্দীতে, জলাশয়গুলিতে 266 প্রজাতির মিঠা ও ঈষৎ লোনা জলের মাছ পাওয়া যেত। এর মধ্যে 66 প্রজাতির এখনো কোনো অস্তিত্ব নেই। অবশিষ্ট 200 প্রজাতির মধ্যে 54টিও বিলুপ্ত প্রায়। 442 প্রজাতির সামুদ্রিক মাছের মধ্যে 4টির অবস্থা বিলুপ্তর পথে। তাই এখন থেকেই যদি আমরা সাবধান না হই, তাহলে এই সুন্দর পৃথিবী থেকে প্রচুর সুন্দর পশু পাখি, মাছ, উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাবে এবং ইতিহাসের পাতায় ঠাঁই হবে। তাই আমাদের উচিত এই প্রাণীগুলিকে অকারণে হত্যা না করে তাদের সংরক্ষণ করা এবং এদের বংশবিস্তারে সাহায্য করা।